হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি ভাবছেন নেহারি খাবেন আর গরমের প্রেশার বেড়ে যাবে, তাই তো? একদম চিন্তা নেই। এই রেসিপিটা ফলো করে নেহারি রান্না করলে আর এই নেহারি খেলে একদমই প্রেশার বাড়বে না, গ্যারান্টি দিচ্ছি। তো হচ্ছে পুরোটা রেসিপি ফলো করতে হবে, একদমই স্কিপ করা যাবে না। এইটার মধ্যে দুই একটা এমন জিনিস আছে যেটা নাকি খুব বেশি ইম্পর্ট্যান্ট, আর এইটার জন্য হচ্ছে গিয়ে প্রেশার একদমই বাড়বে না। তো চলেন রেসিপিতে চলে যাচ্ছে। আমি শুরুতে হাড্ডিগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার উপরে দিলাম আদা রসুন বাটা, তার উপরে মরিচ গুঁড়া, তার উপরে গরম মশলা বাটা, তার উপরে গোলমরিচ বাটা। আর গোলমরিচ বাটাটা হচ্ছে অনেকগুলো বাটিতে যাচ্ছিল, আমি পরবর্তীতে বাকিটুকু দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পানি। আর গরম মশলা বাটাতে ছিল দারচিনি, এলাচি, পোস্তদানা, সাদা গোলমরিচ, শাহি জিরা, জায়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, এই কয়টাই ছিল হচ্ছে গিয়ে আমার মশলা বাটাতে। তার সাথে এখন দিয়ে দিলাম রাইস ব্রানের তেল, আর তার সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। আর এখন হচ্ছে হাঁড়ি ভর্তি করে পানি দিয়ে দিব। এই যে দেখেন অনেকগুলো নলি থাকার কারণে হচ্ছে আমি কিন্তু আমার নাড়তে অনেক কষ্ট হচ্ছিল। আর প্রত্যেকটা হাড্ডির সাথে হচ্ছে গিয়ে মাংস ছিল, এক্সট্রা কিছু মাংস আমি দিয়ে দিই এটার মধ্যে। আর এখন আস্ত কিছু মশলা দিব, সেটা হচ্ছে তেজপাতা। আর আমি এখন বাকি মশলাগুলো ধুয়ে নিলাম। এখানে স্টার অ্যানিস ছিল, কালো এলাচি ছিল, ছিল দারচিনি, এলাচি, আর হচ্ছে গিয়ে লবঙ্গ। আর পরে আমি হচ্ছে কাবাব চিনিটা অ্যাড করব। আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আর কাবাব চিনিটা আমার প্রথমে মনে ছিল না, পরে হচ্ছে গিয়ে কাবাব চিনিটা আমি অ্যাড করে দিয়েছিলাম। তো এই যে ভালো করে এখন সবগুলো মশলা মিক্স করে দিব। আর ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি পরবর্তীতে আরও একটু মরিচ গুঁড়া অ্যাড করেছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল ঝাল কম। আর নেহারিটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু বেশি ভালো লাগে। এই যে দেখেন প্রত্যেকটা হাড্ডির সাথে মাংস লেগে লেগে আছে। আর এখানে কিছু পেঁয়াজ এখন ব্লেন্ড করে নেব, শুধু পেঁয়াজই ব্লেন্ড করবো এখানে, পেঁয়াজের সাথে অন্য কিছু নেই। বাকি সব মশলা তো দেওয়া হয়েই গিয়েছে। এই যে এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আবার চলে আসলাম। এখন পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিব। এই দেখেন উপর থেকে তেল কিন্তু ভেসে আর উঠেছে। আর সয়াবিন তেলটা খুব বেশি ব্যবহার করতে যাবেন না, কারণ নেহারি থেকে তো সবাই জানি আমরা যে তেল অনেক বেশি বের হয়ে আসে। তো অল্প একটু পরিমাণে তেল ব্যবহার করবেন। আর আমি বাটিটা ধুয়ে হচ্ছে পানি আবারও দিয়ে দিচ্ছি। আর এই যে আবার কাবাব চিনটার কথা বলেছিলাম, দিয়ে দিলাম। আর এই যে ইনগ্রেডিয়েন্টস, এটা কি বলেন তো, তেঁতুলকে আমি এখন গুলিয়ে নিচ্ছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে ভেজানো তেঁতুলের রসগুলো কিন্তু পুরোটাই দিয়ে দিব এখন আমি। এই তেঁতুলটা দেওয়ার কারণেই কিন্তু আপনাদের নেহারি খেলে কোনো প্রবলেম হবে না। ইভেন আমার আব্বুকেও কিন্তু আমরা নেহারি খাওয়া একদমই নিষেধ করে দিয়েছি। শুধুমাত্র আমি যেই দিন নেহারি রান্না করি, এইভাবে রান্না করি, তখনই আব্বু হচ্ছে গিয়ে নেহারি খাবে। আদারওয়াইজ আমার আব্বু কিন্তু নেহারি খাওয়া একদমই নিষেধ। আর এই যে ময়দা, নেহারিটা অনেকে বলে পাতলা হয়ে যায়, মজা লাগে না। তো এই যে নেহারিটা গ্রেভি করার জন্য বা ঘন করার জন্য এখানে নিয়ে দিলাম আমি তীর কোম্পানির ময়দা। ওই ময়দাকে আমি কিছুক্ষণ হচ্ছে গিয়ে ভেজে লাইট ব্রাউন কালার বা ক্রিমিশ কালার করে নিব। আর এই যে দেখেন সবগুলো কিন্তু ভেতরে যাচ্ছিল, সব একদম বের হয়ে গেছে। হাড্ডি থেকে মাংস, রগগুলো সব খুলে খুলে আসছে, বা নলিগুলো সব খুলে খুলে আসছে। তো এই যে দেখেন আটাটা আমি ময়দাটা কিছুক্ষণ ভেজে এখন পানি দিয়ে গুলিয়ে নিব। পানি দিয়ে গুলিয়ে নেওয়ার পর আমি একটু ছেঁকে নিব, কারণ এটার মধ্যে অনেক লাম্পস ক্রিয়েট হয়েছে। লাম্পসগুলো দিলে আবার তখন খেতে ভালো লাগবে না, মুখে পড়লে খুবই বাজে ফিলিংস লাগবে। তো এই যে চেলে নিচ্ছি, চেলে নেওয়ার পর আমি সবগুলো ময়দা গোলাই হচ্ছে এখানে দিয়ে দিব, কারণ হচ্ছে নেহারিটা অনেক বেশি গ্রেভি হবে। আর নলিগুলো যে খুলে আসছে এটার কারণেও কিন্তু নেহারিটা অনেক বেশি গ্রেভি হয়ে আসবে, আর একটা আঠালো ভাব হয়ে আসবে। অনেকে হচ্ছে আস্ত বা হাড্ডির সাথেই হচ্ছে রেখে দেন, বা হাড্ডির সাথে থেকে যায়, অল্প জাল করেন। আমাদের কাছে এগুলো একদমই ভালো লাগে না। খুলে আসলে গ্রেভি হয়, আঠালো ভাব হয়। তো এই যে পরের দিন কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি। আর আমি এখানে একটু একটা পেঁয়াজ হচ্ছে গিয়ে একটু দাগানি করে নিলাম। তারপরে হচ্ছে এটা বাগার দিব। বাগারটা না দিলে একেবারেই নেহারি পাঞ্চে লাগে, অনেকে এই কাজটা করেন না। তবে অবশ্যই চেষ্টা করবেন বাগার দিয়ে খাওয়ার। মজা করে খেতে চাইলে একটু তো কষ্ট করতেই হবে নাকি, একটু কষ্ট না করলে তো হবেই না। তো এই যে আমার নেহারিটা কিন্তু ঘন হবে, এখন জাল করার পরে ঘন হবে। গ্যাস যেহেতু কমে যায়, তো গ্যাস কমে যাওয়ার কারণে জাল হতে অনেকটা টাইম লেগেছে। তারপরে তো এই যে বাটিতে বেড়ে একদম রেডি আমার নেহারি খাওয়ার জন্য।
আর বিশ্বাস করেন নেহারিটা এত বেশি মজা হয়েছিল, আমি তার উপরে একটু আদা কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি দিয়ে আর লেবু দিয়ে একটু ছিটিয়ে নিলাম, গার্নিশ করে নিলাম। এখন হচ্ছে এই যে দেখেন নলিগুলো যে খুলে গিয়েছিল, বলেছিলাম সবগুলো হচ্ছে মানে কি যে একটা অবস্থা নেহারিটা, মানে যারা খেয়েছে একমাত্র তারাই বলতে পারবে। আর এইভাবে আপনারাও রান্না করলে আপনারাও খেয়ে বলতে পারবেন যে কেমন হয়েছে। অনেক অনেক বেশি ভালো হয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ঠিক এইভাবে এই রেসিপিটা ফলো করে খাবেন, রান্না করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। যাদের প্রেশার আছে আর যাদের প্রেশার নেই সবাই সমানভাবে খেতে পারবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ঠিক এইভাবে আমার পাশে থাকবেন সবসময়। আর ঠিক এইভাবে হচ্ছে নেহারি রান্না করে খাবেন, যখনই খাবেন তেঁতুলটা দিতে একদমই ভুলবেন না। তেঁতুলটা না দিলে কিন্তু ঝামেলা হবে, তেঁতুলটা দেওয়ার কারণে হাই প্রেশারের রোগীরা খেলেও একদমই প্রবলেম হবে না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান।